ইসলামী রাষ্ট্র আল্লাহর দেওয়া নিয়ামত। জাতি যখন এই নিয়ামত পাওয়ার যোগ্যতা অর্জন করবে তখন আল্লাহ এই নিয়ামত দান করবেন। এজন্য আপনার আমার হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলো না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো না, ইসলাম বিজয়ী হলো না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ এটা তো আপনার ইচ্ছা হবে না, এটা হবে আল্লাহর ইচ্ছায়। নিয়ামত পাওয়ার জন্য এটা ডিজার্ভ করতে হয়, ডিজার্ভিং হতে হয়। যখন আপনি ডিজার্ভিং ক্যান্ডিডেট তখন আপনি এটা পাবেন। জাতি যখন এটা ডিজার্ভ করবে আল্লাহর এই নিয়ামত, তখন সেটা পাবে। আল্লাহ জোর করে এটা তার উপর চাপাইয়া দিবেন না। আর ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পরিষ্কার বলেছেন যে জাতি যদি তার নিজের অবস্থা পরিবর্তন না করে, এত দাওয়াত আপনি দিলেন, তারা রেসপন্স করলো না, তো জাতি যেটা চাচ্ছে না। আপনি তো ইসলামী রাষ্ট্রের দাওয়াত দিয়েছেন, এত কথা তার কানে বারবার গিয়েছে, ইসলামী রাষ্ট্রের কথা, ইসলামী কল্যাণ রাষ্ট্রের কথা, মদিনা রাষ্ট্রের কথা, কোরআন সুন্নাহ আল্লাহর অসংখ্য নির্দেশের কথা সে শুনেছে, যে আল্লাহর হুকুমত কায়েম করা, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, এগুলো ফরজ। তো এই দাওয়াত দেওয়ার পরে জাতি যখন রেসপন্স করবে না, আল্লাহ জোর করে তার অবস্থা পরিবর্তন করবেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।